শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে হাঁটতে গিয়েছিলাম, হেঁটে এসে খামার ঝাঁট দিচ্ছি। আজ বৃহস্পতিবার, অনেক কাজ। আজ অঘ্রাণ মাসের শেষ বৃহস্পতিবার। আজকে আমাদের একটু নবান্ন দেব। এখন এই যে ঝাঁট ফাঁট দিয়ে চা করব, চাটা খাওয়া দাওয়া করে ঘর মুছবো। ঘর মুছে স্নান সেরে এসে ঠাকুরের জন্য নবান্ন রান্না করব। আর আপনারা ভিডিওটির সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে ব্রাশ করে চা খাবো। সকাল সকাল ধোঁয়া ওঠা লাল চাটা হয়ে গেছে, এবারে গড়িয়ে নেই। চা গড়ানো হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে দিয়ে ঘরটর মুছে তারপর আমি আপনাদের সামনে আবার আসবো। চা খেয়ে দিয়ে ঘর মুছলাম, চার ধার ধোয়া ধুই, ঝাঁটা আসন যা ছিল আজকে মঠি সব ধুয়ে টুয়ে দিয়ে স্নান সেরে এইবার চলে এসেছি পুজোর। তুলসী পাতা তুলবো, ফুল বেলপাতা সবই তুলে নেব। তারপর গিয়ে ভোগের পায়েসটা রান্না করব। আগে ফুলটা তুলে নেই। সেদিন সাপটা এটা দিয়েই গিয়েছিল, আর গরুটা এইখানে আসছিল। সে গরুটা ছুটা কি দেখে যে ছুটছে, আমরা আন্দাজে বলছি সাপ, কিন্তু ছুটা গরুটা এরকম আটা ধরকে আসছিল চলতে চলতে, হঠাৎ থমকে যে ল্যাস তুলে ওই দিকে পাই পাই করে ছুটছে। যে দূরে যে আবার তাকিয়ে দেখছে। এইগুলো একদম পাতাগুলো পুরো ধান দিতে হবে বাবা। এই যে একটা জবা ফুটেছে, জবা এখনো শীত পড়ে গেছে তো জবা আর নেই। দুটা জবা পেয়েছে আছে সেই পাশে, সে ওদের ওই জমিনের দিকে, ওদিকে তো জলা যাওয়া যাবে না। বেল পাতা তুলতে এসছি। আমাদের এখানে বাড়ি একটা বেল গাছ আছে, প্রত্যেকদিন এখান থেকেই আমি বেল পাতা তুলে নিয়ে যাই। আর দিদিমণি আমার বডিগার্ড আছে। দিদিমণি ধরো, আমি একটু পিছন পাশটা আসতে ভয় পাই একা। জঙ্গল না, তাই পরিষ্কার। আর সামনের দিকটা করা হয়েছে, এই দিকটা এবারে বর্ষা তো শেষ হয়ে গেল, এইবারে সব পরিষ্কার করা হবে। জলটা মরে যাবে, ওইখানে তো জল আছে এখনো, পুরো ভর্তি ছিল জল, আস্তে আস্তে মরে মরে আর এইটুকু জল আছে। এইটা মরলে তারপরে পুরো বাড়ি পরিষ্কার হবে, জ্বালানি নেওয়া হবে, অনেক জ্বালানি। আর বন্ধুরা, এখানে দুটো খামা আলু আছে, যেরকম মাটির আলু বলে। এইখানে একটা আছে, ওইখানে আর 3-4 বছর আগে খোলা হয়েছিল, 40 কেজি বেরিয়েছিল এইখানটাতে। দেখো কত বড় গর্ত। আর এইখানে একটা আছে, এইখানটাতে এখনো খোলা হয়নি, 1 বছরও খোলা হয়নি। যে মজুরটা খুলেছিল তাকে বলছি, সে ভয় আর খুলতে আসেনি। সেইবারে যে খুলেছিল অনেক সময় লেগেছিল খুলতে, সেই জন্য ডেকে ডেকেও আর আসেনি। চলুন, ফুল তোলা হয়ে গেছে, এবার সামনে সব কিছু জোগাড় করে নিয়ে পায়েস রান্না করতে বসে গেছি ঠাকুরের।
কালকেও ধান বানিয়ে আনছে, মানে আমাদের যে চাষ হয়েছে সেই চাষে ধান আগে আমরা ঠাকুরকে দিই, সেই ধান ভানিয়ে এনে পায়েস করে ঠাকুরকে দিই, তারপর আমরা খাই। এটাকে আমরা নবান্ন বলি। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চালটা একটু ভেজে নে, তারপর জল দেব। চালটা ফুটতে আছে, সেই ফাঁকে আমি একটু নারকেল কুড়ে নিচ্ছি হাত কুড়নি দিয়ে। যেহেতু ঠাকুরের জন্যে ভোগ হচ্ছে তাই একটু নারকেল দেব। আমি যে নবান্ন রান্না করছি আমাদের ঘরের লক্ষ্মী ঠাকুরকে দেব, আর আমার পাশের দেওয়ারদের বাড়িতে যে ঠাকুর আছে গোপাল ঠাকুর, ওদেরকেও দিয়ে আসবো। ঠান্ডায় পুরো জমে গেছে। হয়ে গেছে, এবার গ্যাসটা নিভিয়ে দিয়েছি। ঠান্ডা হোক, তারপর আমি গামলায় গামলায় সাজিয়ে নেব। হাঁড়ি সহিত তো ঠাকুরকে দেওয়া যাবে না, গামলায় গামলায় সব সাজাতে হবে। এই নারকেলটা রেখেছি চিড়াতে দিব। নারকেলটা খুব নরম ছিল করে রেখেছি। এবার আমি 3টা গামলায় নিয়ে নেব। ভাবি গামলা এবারে আমি গোপালদেরকে দিয়ে আসি। এটা মাসিদের ঘর নিয়ে যাব, আর এটা মাসির জায়ের ঘর। আমারও যা হয়, যাই দিয়ে আসি। আচ্ছা হিরো, তো সবসময় ক্যামেরা দিয়ে রাখো। আমি তাদের গোপালদের পায়েস দিয়ে আসলাম, আমাদের ঘরে লক্ষ্মী ঠাকুরকেও দিয়ে দিয়েছি। দিদিমণি এখনো আলপনা দিচ্ছে।
এই অঘ্রাণ মাসে 4টা বৃহস্পতিবার ঠাকুর স্নান করলো। পৌষ মাসে ঠাকুর আর স্নান করবে না, প্রচুর শীত পড়ে যাবে। একবারে সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিন ঠাকুর স্নান করবে। সংক্রান্তির হাট হয়ে গেল মনে হয়। না না, ছোট সংক্রান্তি সোমবার আছে, রবিবার আছে, সংক্রান্তিটা কবে? কত তারিখ? আজ 25 তারিখ। আমি ঠিক জানিনি, মনে হলো কালকে তুমি ওদেরকে বলাই ছিল না 24 তারিখ টুসি কৃষ্ণাকে, তবে আজ 25 তারিখ হবে। চিড়া ফল কাটা হয়ে গেছে, পায়েস, ঢাকা দিয়ে দিতে হবে। চণ্ডীদা কেন এখনো আসেনি? কলা পাতা একটা। গত বৃহস্পতিবার ঠাকুরকে সুজি লুচি দিয়েছিলাম, তৃতীয় বৃহস্পতিবার, এটা তো চতুর্থ বৃহস্পতিবার। এতটাই বৃহস্পতিবারগুলোতে কাজের চাপ থাকে যে 3টে বৃহস্পতিবার চলে গেছে, আমি ভিডিও করতে পারিনি। আজকে ভাবলাম না একটু ভিডিও করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করি। চণ্ডীদা চলে এসছে, যে শাঁখ বাজছে। সুদীপ এসে গেছে পুজো করার জন্য, আজ চণ্ডীদা আসেনি। তোমার মা কেমন আছে সুদীপ? ভালো আছে। ঘর চলে আসছে, হাসপাতাল থেকে ঘর চলে আসছে, হঠাৎ করে এরকম হয়ে গেল। হ্যাঁ, আর কি দিব আমাদের? কি করে বুঝলো রে কি রে? স্ট্রোক হয়েছে? স্ট্রোক তো আগে হয়েছিল আমরা জানি, কিন্তু এবারে যেটা হয়েছিল শ্বাসকষ্টটা বেশি, এটার জন্যই তো নিয়ে যাওয়া হয়েছিল দিনে ভর্তি করে। সব দিয়ে দিচ্ছি। ঘি, মধু, গঙ্গা জল, আবাটা, হলুদ, পিঠালু, সব কিছু দিয়ে ঠাকুর আজ স্নান করে নিল। আর 1 মাস মোটেও সে স্নান করবে না। আমরাকে রোজ স্নান করতে হয়, পড়ছে। যা ঠান্ডা পড়ছে, ঠাকুর একবারে পৌষ সংক্রান্তি স্নান করবে। তুই ছানাদের পরীক্ষা দিয়েছে? সঙ্গে ভর্তি করে দিয়েছি। ঠিক আছে? বসন্ত করে তো বসন্ত স্কুল বসন্ত স্কুল ভালো। হ্যাঁ, যা একবার 12 তোমার মেয়ে কি মাধ্যমিক দিল? না না, লাইনে উঠবে। আরে না, এ তো তিতলি, বৃষ্টি, আর অসিত কাকু, হ্যাঁ, তিতলি, বৃষ্টি। আর তোমার মেয়ের নামটা কি জানো? প্রিয়া, প্রিয়া। প্রিয়া। আর তার ছেলের নাম সুমন। সুমন। সুমন, প্রিয়া, 4 জন একসঙ্গেই আছে, লাইনে উঠবে। চিড়া হচ্ছে, চিড়া ভোগ। হ্যাঁ, আচ্ছা, চিড়া ভোগ। চিড়া পড়ে গেলে না, এই চিড়ার কিছু থাকবে না। এগুলো প্যাকেট চিড়া যে। হ্যাঁ, এই চিড়ায় ভাত পড়ে গেলে আর কিছু থাকবে না। কিন্তু চিড়াটা ভালো, খারাপ না। এরপরে ফ্রেশ না। এখন আমরা ব্যবহার করতেছি। এটা বিষ্ণু তদ বিষ্ণু পরমাপদম শ্রাবস্বতী পশ্চাৎ পরিত্রাণ সর্বগন্ধন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর
বিনাশনা শক্তিবিতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে নম পাশকুমারিকম্ব জিষ্ণু ভেড়িজাম সমপদ্দাসন স্থান সুপদে পদ্মালয় ত্রাণী দেবী গণ বনম ওম এতে গন্ধবস্ব সিদ্ধিদাতা দিগণ সায় নম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব সিদ্ধিদাতা মনসায় ভগবান বিষ্ণু জবা কৃষ্ণ সংকাশন কশ্যপি মহাদুতি দন্তারি সর্ব পাপগুণ প্রণতস্মি ইদং বিষ্ণুদা সম্প্রদান ভগবান বিষ্ণু ত্রাণ যজ্ঞে সর্বাসু মাধব বাচি মাধব ওম দেবদীপ কমলা নিবি সে নিবি খাও দাওয়া মুখে কিরকম গজলা করে রাখছে দেখছো হ্যাঁ এই দেখো দেখছো দাঁড়িয়ে যাচ্ছে আরে একটু নি কমলা একটু একটু খা একটু একটু খেতে হয় এই থাক এই থাক না ওরকম ফেলতে নাই বাবা ফেলবেন সে কি কথা শুনেন সে তো কথা শুনে সে গুড গার্ল টুসি প্রসাদ ঘরে প্রসাদ খেয়েছিস খাসনি এখন বিকেলবেলা তখন তো পুজো করে দিয়ে গেল ওই ওদেরকে ডেকেছিলাম ওরা প্রসাদ খেতে আসলো প্রসাদ দিল দিদিমণি আর এখানে আজ ধান বস্তা হচ্ছে ধান বস্তা নয় ধান ডোল আজ বৃহস্পতিবার লক্ষ্মীবার আমাদের ঘরে ধান ঢুকলো এগুলো সিদ্ধ হবে আর কি যতটা প্রয়োজন খাওয়ার জন্য রেখে দিয়ে সব বিক্রি করা হয়ে গেছে এগুলো ভাতের চাল হবে স্বাদ নিবে বলতে দিদিমণি এনে আরেকটু করে দিচ্ছে কম দিচ্ছি ও বেশি খাই যখন ওকে বেশি দিব খা বেশি দিচ্ছি তোকে বেশি দিচ্ছি অর্ধেক খা বুঝে বুঝে খা হ্যাঁ